নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে সুধা তো তরিতাকে নিয়ে এসেছে, যার জন্য ঠাম্মি প্রচণ্ড রেগে গেছেন। বলছেন যে কেন ও এ বাড়িতে এসেছে, এত অন্যায় করার পর আমি ওকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আর আমার সিদ্ধান্তের বিরুদ্ধে তুমি গেছো, তোমাকে এত বড় আসপর্দা কে দিয়েছে? তুমি কি ভাবছো যে তেজ বেকারির ফেস হয়ে তুমি মাথা কিনে নিয়েছো? একটা কথা কিন্তু মনে রেখো, যতদিন আমি বেঁচে আছি ততদিন পর্যন্ত কিন্তু এই বাড়িতে আমার শাসনই চলবে। আমি যেটা বলবো সেটাই হবে। যেখানে এই মেয়েটা বারবার এতটা অন্যায় করেছে, সেখানে এই মেয়েটাকে ভরসা করতে পারো কি করে তুমি? তো এখানে কিন্তু তেজের মা, তেজ, মানে জ্যোৎস্না সবাই এক কথাই বলছে যে সত্যি তো, এত কিছু করার পর কিন্তু আমরাও আর ভরসা দেখাতে পারছি না তরিতার উপরে। তখন সুধা আবার হাত জোড় করে ঠাম্মির কাছে বলছে যে ঠাম্মি, আজকে তরিতা না থাকলে হয়তো আমি বাঁচতে পারতাম না। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন তরিতার সমস্ত ঘটনাটা, কিভাবে তরিতা সুধাকে প্রাণে বাঁচিয়েছে আর তরিতার কি কন্ডিশন আজকে, সবটা বাড়ির সবার সামনে বলে। সবাই তো শুনে অবাক হয়ে যায়। তখন জ্যোৎস্না বলছে যে ঠাম্মি, সুধা আসলে ঠিক করছে না ভুল করছে আমি সেটা জানি না, কিন্তু তরিতার সমস্ত অন্যায়গুলো ভুলে গিয়ে আমরা যদি, তখন ঠাম্মি কথা কেটে বলছে যে ভুল তোমরা করছো। একটা কথা পরিষ্কার আমার শুনে রাখো, আজকে তোমরা একে বাড়ি ঢোকাচ্ছ ঢোকাও, কিন্তু এর পরে যদি ও কোনো রকম কোনো ভুল করে তাহলে এর শাস্তি কিন্তু তরিতা নয়, সুধা পাবে। তরিতা বলছে যে, মানে তার মরা মায়ের দিব্যি করে বলছে আর কি, যে আমি আর কোনোদিনও এমন কাজ করব না, আর যদি আমি করি তাহলে নিজেকেই নিজে মেরে ফেলে দেবো। আমি আমি এমনি তো এখানে আসতে চাইনি, আর কিভাবে বা আসবো? যার হাত ধরে আমি এই বাড়িতে এসেছিলাম সেই তো আমাকে ছেড়ে চলে গেছে, তাহলে এখানে আমি থাকবোই বা কোন অধিকারে? এমনভাবে বলতে থাকে তরিতা। সুধা বলে তুমি চিন্তা করো না, তুমি এখানেই থাকবে তরিতা, তুমি এই বাড়ির বউ, আর এই বাড়ির বউ হয়ে তুমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, সেটা তো এই বাড়ির জন্য সম্মানজনক না। ওদিকে দেখা যাচ্ছে যে ঝুম্পা সুধার ঘরে চাবি খুঁজে পেয়েছে বালিশের তলে। এবার আলমারিটা খোলার খুব চেষ্টা করছে, ফাইনালি আলমারিটা খুলেও ফেলে। তারপরে সেখানে কিন্তু সেই গয়নার বাক্সটাও দেখে ফেলে। সেটা যখন নিয়ে বের করছে তখন কিন্তু কারো একজনের আসার শব্দ পাচ্ছে। এবার ভাবছে কি করি, কেউ তো চলে আসছে। আবার কিন্তু গয়নার বাক্সটা ভেতরে রেখে আলমারিটা লাগিয়ে চাবিটা ওইভাবেই ঝুলছে, কিন্তু চলে যায়, মানে বাইরে বেরিয়ে চলে যায়। তখন সুধা তরিতাকে নিয়ে ঘরে এসেছে, আর তরিতাকে হাতে মলম লাগিয়ে দিচ্ছে। বলছে এই মলমটা কিন্তু রোজ লাগাতে হবে, তাহলেই ঠিক হয়ে যাবে। আর ওদিকে ঝুম্পা কিন্তু বাইরে থেকে সবটা দেখছে। বলছে এই আবার ফেরত এলো যে, এর শাস্তি কি পূরণ হলো নাকি? তরিতা তো কাঁদছে। সুধা বলছে এ কি, তুমি কাঁদছো কেন? বলে যার সাথে আমি এত অন্যায় করেছি তার জন্য তুমি এত কিছু করছো, তোমার মনটা সত্যি খুব বড়। সুধা বলছে যেদিন তুমি অন্যায় করেছিলে সেদিন কিন্তু আমি তোমায় বাধা দিয়েছিলাম, ঠিক তেমনই আজকে তুমি ভালো কাজ করেছো, তাই আমি সবসময় তোমার পাশে আছি। এদিকে তো তারপরে তেজ আসে ঘরে। তেজ আসছে, তরিতা বলছে ঠিক আছে তোমরা এবার বিশ্রাম নাও, আমি বরঞ্চ আসি। এই বলে তরিতা চলে যায়। আর তেজ তো এবার বাথরুমে যাবে। তখন সুধাকে বলছে তুমি ভূমি পুজোর কাগজটা বের করে রেখো, কারণ সুধা বলছে কালকে সবার আগে ভূমি পুজো করতে যাবে। তো এবার তো তেজ বাথরুমে যাওয়ার পর সুধা আর কি আলমারিটা খুলতে যাবে। দেখছে কি ব্যাপার, আলমারিতে তালা ঝুলছে কেন, মানে চাবি ঝুলছে কেন? আমার তো পরিষ্কার মনে আছে আমি তো তালাটা লাগিয়ে চাবিটাকে অন্য জায়গায় রেখেছিলাম। তাহলে কি কেউ এসেছিল? তাড়াতাড়ি করে আলমারিটা খুলে আগে হারটা দেখছে, দেখছে না, গজাননের হারটা অক্ষত আছে। তখন মনে মনে ভাবছে যাক, এটা ঠিক আছে, কিন্তু কে এসেছিল আমার ঘরে, আলমারিটা কে খুলেছিল, এমনটা ভাবছে সুধা। আর বাইরে দাঁড়িয়ে ঝুম্পা বলছে যে আজকে কাজ হলো না তো কি হলো, কালকে আমি যখন তোমরা ভূমি পুজো করতে যাবে তখন আমার কাজটা ঠিক হাসিল করে নেব। এদিকে ঝিনুক তার মাকে হসপিটালে ভর্তি করে দিয়ে আসে। এবার বাড়ির লোক বলছে যে আচ্ছা, সুধাদিকে না জানানোটাকে ঠিক হবে? মানে ঝিনুকই বলছে যে সুধাদিকে জানানো হলো না। দোয়েল বলছে সুধাদি একটা নতুন দায়িত্বে পা দিয়েছে, কি দরকার আছে এখন সব কিছু জানানোর, অপারেশনটা হয়ে যাক তারপরে না হয় জানাবো। এবার বলছে কিন্তু এতগুলো টাকাই বা কোথা থেকে আসবে? ঝিনুক বলছে আমি আমার ইনস্টিটিউটে কথা বলেছি, সেখান থেকে কিছু সাহায্য করবে, কিন্তু তাতেও তো সবটা হবে না। এরপর সেখানে ফন্টে আসে, ফন্টে টাকা নিয়ে এসেছে। বলছে যে আমার কাছে 60,000 টাকা আছে, এটা যদি তোমাদের কোনো কাজে লাগে। তখন ঝিনুক বলছে 60,000 টাকা, এ তো অনেক টাকা, তুমি কোথা থেকে পেলে? তখন জেঠিমা আসে, বলে কোথা থেকে আর পাবে, চুরি ডাকাতি করেছে, দেখো এরপরে হয়তো পুলিশ আসবে বাড়িতে। তখন ফন্টে বলছে কোনো পুলিশ আসবে না, এগুলো সব আমার নিজের যোগ্যতাতে অর্জন করা টাকা। ওদিকে তো ডলি দাঁড়িয়ে আছে। ডলিকে এখানে থাকতে দেখে জেঠিমা বলছে এই চলো চলো বাসন মাজতে হবে, অনেকগুলো বাসন আছে। ডলি বলছে আমি? বলে হ্যাঁ, কি আর করা যাবে, আমাদের এখানে তো আর তোমাদের বাড়ির মতো তো কাজের লোক নেই, তাই বাসন তো তোমাকেই মাজতে হবে, চলো চলো চলো, এইভাবে বলে ডলিকে নিয়ে যাচ্ছে।
ঝিনুকের খারাপ লাগলেও ঝিনুক এখন মায়ের পরিস্থিতি নিয়ে ব্যস্ত, তাই ওই কথাবার্তা বলতেই ব্যস্ত। ডলি মনে মনে বলছে, আমিও যদি কোনো কাজ করে এদেরকে সাহায্য করতে পারতাম তাহলে অভাবে সংসারটা একটু ঠিক হতো। ওদিকে দেখা যাচ্ছে যে তেজরা বাড়ির সবাই মিলে, মিস্টার বোসও আছে, মেচকা, সবাই মিলে আর কি ওই ভূমি পুজো দিতে গেছে সেই ভূমিতে। মিস্টার বোস তো বলছে, বাহ, জমির পজিশনটা তো খুবই সুন্দর। বলছে, থ্যাংক ইউ সো মাচ, এই পাওয়াটা কিন্তু শুধুমাত্র আপনার জন্যই সম্ভব হয়েছে। মেচকা বলছে, বলে, হ্যাঁ, এই জন্য তো ছেলের বিয়ে আমি এরকমই একটা পরিবারে করেছি। আমার বৌমা একদম মা লক্ষ্মী হয়ে এসেছে। এই জমিটা এতদিন ধরে পড়েছিল, কেউ পারছিল না, আমি তো এই জমিটা পাইয়ে দিলাম ওদেরকে। তেজ তখন এগিয়ে আসে, বলে, এখন এই সমস্ত কথা কি না বললেই নেই? এখন যেই কাজে আমরা এসেছি আমরা সেই কাজটাই করি। এরপরে মেচকা বলছে, চলুন আমরা ওই দিকটা দেখিয়ে আসি আপনাকে। তখন ঠাম্মি বলছে, না না, দেখা দেখি পরে হবে, আগে ভূমি পুজোটা শুরু করা যাক। তখন তেজ আর সুধা মিলে গাড়ি থেকে কিন্তু পুজোর সমস্ত সামগ্রী বের করছে। এরপরে জায়গাটাকে বেশ সাজানো গোছানোও হয়ে যায়, যেখানে পুজো হবে সেখানে মিডিয়াও চলে এসেছে। দেখা যাচ্ছে যে আরও কিছু আরও একটা অফিস থেকে লোক এসছে সেখানে ভূমি পুজো করার জন্যে। তারা বলছে, চলুন ওই সাইডটাতে গিয়ে ভূমি পুজোটা করি। সুধা কিন্তু দেখে, সুধা তেজকে বলছে, কি ব্যাপার, এরা কারা? তেজ বলছে, হবে কোনো পাশের জমিতে হয়তো ভূমি পুজো করতে এসছে, ছাড়ো এখন। ওদিকে দেখা যাচ্ছে ঝুম্পার বাড়িতে তার বাবা গিয়ে উপস্থিত। বলছে, তোকে দিয়ে একটা কাজও হলো না, আমি এদিক থেকে ওদিক করে দিচ্ছি সব কিছু, আর তুই সামান্য নিজের বরকেই আয়ত্তে আনতে পারলি না। ছি, তুই না আমার মেয়ে। কোথায় ভাবলাম বসু মল্লিক পরিবারে বিয়ে দিয়ে একটু হালকা অবস্থাটা ফিরবে, তা নয়। বলে, তুমি তো আমার বিয়ে দিয়ে জীবনটা শেষ করে দিয়েছো। 24 ঘন্টা তো আমার বর ঝিনুক ঝিনুক করছে, আর আমি কত কি করব। বলে, কি এমন করলি তুই রে, কি এমন চেষ্টা করলি তুই? যাই হোক, এইভাবে কথা চলছে। তারপর বলছে, আমার আজকেই 20-22 লাখ টাকা লাগবে। বলে, সুধাদির অনেক ভারী ভারী গয়না আছে, আজকে বাড়িতেও কেউ নেই, তো ভাবছি যে সেই গয়নাগুলো আর গজাননের হার, সেগুলো দিয়ে 20-22 লাখ টাকা কেন, 1 কোটি টাকাও হয়ে যেতে পারে। বলে, বলিস কি রে, 1 কোটি টাকা? বলে, হ্যাঁ, তুমি এখানে দাঁড়াও, আমি দেখে নিয়েছি যে চাবিটা কোথায় আছে, আমি এক্ষুনি সব নিয়ে আসছি। এই বলে ঝুম্পা আনতে চলে যায়। সুধারা যেই জমিতে ভূমি পুজো করতে গেছে সেটা নাকি আরও 10 জনকে বিক্রি করে ফেলেছে এই ঝুম্পার বাবা, তাই সেই পাওনাদাররা তার পেছনে পড়ে আছে, সেই টাকা চাইতেই তার মেয়ের কাছে এসেছে। মিডিয়া থেকে তো অ্যানাউন্স হচ্ছে যে আজকে তেজ বেকারির ভূমি পুজো হচ্ছে, আর সেখানে এই বেকারির কর্ণধার কাননবালা দেবীও উপস্থিত আছেন, আর উপস্থিত আছে ম্যানেজিং ডিরেক্টর আর তেজ বেকারির উত্তরাধিকারী তেজ বসু মল্লিক আর ওনার ওয়াইফ। তাদের হাত দিয়ে ভূমি পুজোটা সম্পন্ন হবে, এরমভাবে মিডিয়া থেকে বলছে আর কি। ঠাম্মিও বলছে, যার জন্য আমাদের কোম্পানির সুনাম ফেরত এলো, আমাদের কোম্পানি আজকে বড় জায়গায় পৌঁছলো, তার হাত দিয়ে আজকে উদ্বোধনটা হবে, সুধার হাত দিয়ে। তখন তো মিস্টার বোসকে মেচকা বলছে, দেখলেন তো, দেখুন সবটাই হলো আমার জন্যে, আর এখানে কার জয় জয়কার হচ্ছে দেখুন। তখন মিস্টার বোস বলছে, মাঝে মধ্যে না নিজের জয় জয়কারটা নিজেকেই করতে হয়, এটা হচ্ছে সেটারই যুগ। তখন মেচকা কী করে, মিডিয়ার সামনে চলে যায়, গিয়ে বলছে, এই যে আমি হচ্ছি তেজের মেচকা, এই যে জমিটা দেখতে পাচ্ছেন, আমার ছেলে শ্বশুরমশাই এটা গিফট করেছে আর কি। আপনারা তো কেউ আমাকে চেনেন না সেভাবে, বা প্রয়োজনও বোধ করেন না, তো আমি আমার কথাটা বলে দিলাম আর কি। সমুদ্র বলছে, দেখছিস নিজের ঢাকটা নিজে কিভাবে পেটাচ্ছে। তেজকে বলছে, বলবো যে এটার জন্য নিজের ছেলেকে বিক্রি করে দিয়েছেন উনি। তেজ তখন বলছে, বাদ দে, ছেড়ে দে, পুজোটা হতে দে, অন্তত ঠাম্মির কথা ভাব, আর ওই ঝামেলাতে জড়াতে হবে না। দেখা যাচ্ছে তেজরা যখন ভূমি পুজো করতে বসেছে তখন কিন্তু আরেক পার্টি এসে হাজির। কি ব্যাপার, আপনারা এখানে কি করছেন, আমাদের জমির উপরে আপনারা এসব কি করছেন? তখন তেজরা বলছে, কি বলছেন কি এসব, এটা তো আমাদের জমি। বলে, কি, আমরা নগদ টাকা দিয়ে কিনেছি, এটা আমাদের জমি। এই নিয়ে তো তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। কাননবালা দেবী বলছে, আপনি জানেন আমি কে? আমি কাননবালা দেবী, তেজ বেকারি কর্ণধার, এই জমিটা আমার, আমাদের জমিকে আপনার বলার হিম্মত কি করে হচ্ছে? ঠিক সেই মুহূর্তে আরেক দল এসে হাজির, আরেকজন পার্টি এসে হাজির। সুধা বলছে, আপনি কে? বলছে, আমি এই জমির মালিক, আমি নগদ টাকা দিয়ে এই জমি কিনেছি, আপনারা কি করছেন এখানে, আপনারা এই জমিটাকে নিজের বলছেন কেন? তখন তো তেজরাও বলছে, এটা আমাদের জমি, আর ওরা বলছে এটা আমাদের জমি। এই নিয়ে তো সবার মধ্যে আমার শুরু হয়ে গেছে। সুধা তখন বলছে তেজকে যে, একটা জমির এতগুলো মালিক, সবাই কি মিথ্যে কথা বলছে, এটা কি সম্ভব, নাকি মিথ্যে কথাটা চঞ্চলবাবু বলেছেন? ওদিকে মেচকা বলছে, আমি দেখছি, কাগজপত্র নিয়ে আসে। বলে, এই যে আমাদের কাছে কাগজ আছে, চঞ্চল বাগচি এই জমিটা আমাদের নামে করে দিয়েছেন। তখন বিপরীত পার্টিরা বলছে, আমাদের কাছেও তো কাগজ আছে, এই যে তার প্রমাণ। তখন বলছে যে, আমি এক্ষুনি চঞ্চলবাবুকে ফোন করছি, এই বলে ফোনটা লাগাবে আর কি। আর ওদিকে ঝুম্পা একদম ট্রলি ব্যাগ নিয়ে ঢুকেছে সুধার ঘরে, চাবি তো পেয়ে গেছে, যে তাড়াতাড়ি করে গয়নাগুলো তার বাবাকে দিয়ে দেবে, তার কোনো কেউ আসার আগেই, না হলে তো জানাজানি হলে সর্বনাশ হয়ে যাবে। আর ওদিকে সুধারতে এই সমস্ত কাণ্ড দেখে অবাক। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় সবাই চোখ রাখবে।
তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।